4টা আমি আছি একটা আমি অন্য মেলের ইতে আমার ইনডিফিনিট ইন্টিগ্রাল ঠিক না এসা যেটার মধ্যে থিওরি নাই বাট একটা ভালো জিনিস লাগছে বইটার তোমরা ইন্টিগ্রেশনের লেগে আমি বানাইতে কইছিলাম না যেটা অরিন্দম বানাইতেছিল এটাই বইটার মধ্যে আছে স্টার্টিং এ নেক্সট দিন বইটা আনলে আই উইল এক্সপ্লেইন এটা বইটার মধ্যে না এটা বইটার মধ্যে আছে সুন্দর করে এটাই কইতেছি এই যে বইটা পাইবে অক্ষর স্টার্টিং এর দিকে সবটি ফর্মুলা টাইপ এক্সট্রা কিছু আছে ফালতু এর দরকার নাই উইল ডিসকাস হ্যাঁ কিটা লাগতাছে না আমার মনে আমি দেখি বইটা দেখলে হয়ে যাবে কারণ নেক্সট দিন উইল ডিসকাস সবার কাছে বইটা আয়া পড়লে আচ্ছা থাক না আছে তো আমি জানি না কোন লাগবে না তো এখন স্টার্ট করি এখন প্রথমটা কোশ্চেন নাম্বার 1টা দাও ইন্টিগ্রেশন পারোনি দেই কতদূর মনে আছে বেসিক ইন্টিগ্রেশন স্টার্ট হইতাছে 3টা এক্সারসাইজ আছে ইন্টিগ্রেশনের সুতরাং ভালোমতো করো নাইলে এক ইনডিফিনিট অনেক সময় যাবে কিন্তু দেখো প্রথমটা কি কইছে দেই এটা তো ইন্টিগ্রেশন কিছু না এটার মধ্যে বলার আমি কি বলবো শুধু শুধু সময় নষ্ট করে অঙ্ক করে ফেলো নরমাল ইন্টিগ্রেশন ইনডিফিনিটে কিছু নেই মেথড ফর্মুলা এডি লেখা বইয়ের মধ্যে মানে এটা মনে আসেনি কুশল এটা মনে আসেনি দেই ট্রিগোনোমেট্রিক আর ক্লিয়ার আছে দেই যে ভুল করবে এটা দেই বিপদ আছে লিমিটটা দেখো কি কইছে এটা লক্ষ্য রাখো পাই টু এটা কার লিমিট x এর লিমিট x is lying between pi to 3 pi by 2 that is a limit on x এটারে কেমনে খুলি root 1 plus x তে কি বার হয় root 1 plus x তে কি বার হয় কৃতিকা আরে আমি তোমার চ্যানেল কি সাবস্ক্রাইব করছি আচ্ছা লাগতো না তাড়াতাড়ি এটা করো আরে বাবা কেমনে করবা নরমাল ইন্টিগ্রেশন তুমি এটি বাদ দাও কেমনে রেশনালাইজ করলে নিচে কি হবে নিচে তো এটা প্লাসটা যাবে এটারে খোলা যায় কেমনে এটা কিছু এটারে খোলা যায় না এটা কারণ মনে আসেনি গুড ভেরি গুড আগাও অ্যাপ্লাই করো ঠিক আছে ওইটাই যেটা শুনছি 14 শুনছি আমার বুঝতে লাগছে 1 plus cos 2x/2 কিছু একটা কইছে আমি জানি না কিতা পারো এনতে তুমি করো না কন্টিনিউ করো ওই অ্যাপ্রোচটা ঠিক আছে এটা কিন্তু আমরা করছি কিন্তু ট্রিগোনোমেট্রিতে আগে অনেক জায়গায় অ্যাপ্লাই করছি অলরেডি এটাতে কি বারো অনেক জায়গায় অ্যাপ্লাই করছি এটা কি বারো এটাতে এটা সাজানো যায় সামথিং a plus b whole square a minus b whole square সাজানো যায় ভিতরে sin square x/2 cos square x/2 2 sin x/2 cos x/2 ওয়ানডে লেখা যায় sin কি তারে তোমরা এটি না করলে কেমন হইব হ্যাঁ আগাও বাট এটা বেসিক স্ট্রাকচার আছিল ইন্টিগ্রেশনের ট্রিগোনোমেট্রি ইন্টিগ্রেশনও না কিন্তু তুমি এদিকে দেখো কনসেন্ট্রেট করো এদুরো লেখে না ডাইরেক্ট sin x/2 plus cos x/2 ওই লেভেলের স্ট্রাকচার এটা এত ইম্পর্টেন্ট স্ট্রাকচার তোমরা ক্যারে কোনে পড়ে এতক্ষণ সময় লাগতেছে আই ডোন্ট গেট এটা কয়েকবার করছি কিন্তু এই স্ট্রাকচারটা আর এটা ইন্টিগ্রেশনও না এটা ট্রিগোনোমেট্রির বেসিক এটা শুধু ইন্টিগ্রেশন না কত জায়গায় অ্যাপ্লাই করছি জানো নি অলরেডি তোমার খাতা খুললে আমি দেখাই দিলাম লাস্ট এক বছর অন্তত 6-7 জায়গাতে আমি এটা অ্যাপ্লাই করছি আচ্ছা যখন এদুর পর্যন্ত মনে বলছে এই সাইডটা মনে আসেনি হ্যাঁ মাইনাস হলে এটাতে রুটের থেকে কি বার হইব রুটের থেকে যাতা বার করুন যায় এটাতে কেয়ারফুল হইতে লাগে কোন জায়গাতে আছে এটা রেঞ্জটা x/2 কোথায় যাবে কেন মনে নাই দেখে বলতেছি আর কি x যদি এনো x/2 কই যাইবো π/2 তে 3π/4 তার মানে কই আছে আমি এখানে আছি এই কোয়াড্রেন্টে কে বড় cos x sin মাইনাস আমার রুটটা রুটের থেকে কি বাড়িতে লাগে পজিটিভ লাগবে এমন ভাবে বার করো রুটের থেকে পজিটিভ লাগবে তাহলে এনতে কি বাড়িব cos - sin হতো না sin - cos বাড়িব ঠিক আছে নি বুঝতাছো তো জিনিস বুঝছা কিন্তু কারণ এনে কিন্তু sin পজিটিভ cos নেগেটিভ cos - sin করলে তো মাইনাস হয়ে গেল হলো নইলে তখন কিন্তু অঙ্কটা পুরো ভুল হয়ে গেল এই স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট এটি লয়ে খুব ডিসকাস করা হয়েছে ট্রিগোনোমেট্রি বইয়ের মধ্যে লেখাও আছে এটি
স্টার্টিং এ কনসেপ্টে। ট্রিগোনোমেট্রি খুলে দেখো ফার্স্ট বইটা, যেমন এখান থেকে আমি দুইটা লিখতে পারি cos x বাই 2 মাইনাস sin, কারণ a মাইনাস b ও লিখতে পারি b মাইনাস ও লিখতে পারি, তো খুললে এটা a মাইনাস b হইতে পারে b মাইনাস ও হইতে পারে, বুঝতেছ না? যেমন যেমন এটা রুট a মাইনাস b হোল স্কয়ার, কেউ এটারে রুট b মাইনাস a হোল স্কয়ারও লিখতে পারে, কেউ এটাতে বার করে a মাইনাস b ও লিখতে পারে, কেউ এটাতে বার করে b মাইনাস a ও লিখতে পারে। বাট আমার থিম সবসময় এমন লাগে যে রুটের তে বিকজ ইট ইজ ফাংশন, তো রুটের তে এটা কি তাহলে প্লাস বাড়িতে লাগবে, তাহলে দেখবা কোন সময় প্লাস, এটা প্লাস না এটা প্লাস, যেটা প্লাস দিব ওইটা বাড়াইবো, বুঝতে শুনি এটা পাইছিলেন এই কনসেপ্টটা? তো এখানে প্লাসটা কোন হইব, যেহেতু x/2 এই জায়গাতে আছে, তাহলে এখানে কোনটা বাড়াইবো, sin মাইনাস cos উইল বি প্লাস, এখানে cos মাইনাস sin করলে নেগেটিভ হয়ে পড়বে, কারণ cos নিজেও নেগেটিভ, sinও আবার একটা মাইনাস সামথিং নেগেটিভ পজিটিভ হবে, দ্যাট উইল বি দিস। এটাতে কি বাড়াইবো তাইলে, sin plus cos minus sin plus cos, sin will get cancel out, তাহলে 2 বাড়ে যাবোগা ইন্টিগ্রেশন cos x/2, the basic trigonometry তে আইছে একদম, তাহলে কত হবে এটা 2 sin x/2 শেষ নি প্রিয়াংশু, আর কিছু আছে না এটা? কি লিমিট কই আছে এটা? প্রিয়া কেডা কইছে আবার লিমিট হইতে, লিমিট কই দেখছো তুমি? না ইনডিফিনিট ইন্টিগ্রাল করছি, নামে তো ইনডিফিনিট। হ্যাঁ প্রিয়াংশু শেষ হইছে নি? কি শেষ নি, না কিছু করতে হবে এখানে, এটা লাস্ট লাইন না, ইন্টিগ্রেশনটা ইনতেন। প্রিয়াংশু ঠিক আছে নি, আগাও এক্সেল লগে হাফ গুণ আছে, হাফ দিয়ে ডিভাইড করতে লাগবে। ও হো হো ভেরি গুড, হয়ে যাবে চিন্তা নেই, আজকে বাড়িতে গেলে সব হয়ে যাবে, তুমি শুধু বাড়িতে যাও। বুধবার গেলে দেব স্কুলে, হ্যাঁ ঠিক আছে এরপরে দাও, হ্যাঁ এরপরে আগস্টে এরপরেই যাবো, এরপরে কেমন দিব, এরপরে গেলে ভালো, এর আগে গেলে হতো না, নোড়ে তো বললে পাস করব, মনে হইছে সবাই? একটা মধ্যে দেবো কোনটা এই সৌরভ স্যার স্টার্ট করছে তোমরা? হ্যাঁ তো কইলা যে সৌরভ 10টাতে আছে কইলা, এই তো কইছে এপ্রিল তে স্টার্ট করবো কইছিল, তো কইলা যে সৌরভ স্যার বা আরেক সৌরভ স্যার এটা ও করবে, 10টাতে টাইম দিছে নাকি? আরে আটটা প্রশ্ন প্লিজ আটটা তো কুশালে পড়ে, আটটার সময় আমি দিদি কইছি তোরা এরপর 8টা সময় ও তার বাবা লাগবো, ও এটা বল এর বাড়িতে পড়ে, আমি আপনি সাড়ে বাইরে থেকে কি করতেছ? তুই সারা বাইরে স্যার জানা না এত প্রশ্ন করতে একেবারে আগে শুরু করব, সরি আগে সব বাইরে যাবে আমি সময় ইস্যু কুশল শেষ হয়েছে না? শেষ হয়েছে নি কুশল? কুশল বাবা শেষ হয়েছে নি, বাবা শেষ করো, এটা দেখতে তোমার লাগে না এতদিন অনুভূত না? এবার কি করব? এরপর যে কি করতে হবে? ওমা কি কয়, লগটিরে z ধরলাম 1/z dz, আরেকটা সাবস্টিটিউশন লাগবে আর কি, এগুলো এখন যেই না, এই জন্য তো আবার রিভাইজ হইতেছে, ইন্টিগ্রেশন আমি বলতে দিতাম না তোমরা, শেষ হলে আবার 8টা লয়ে এলাম, আই উইল কিপ ইট অন, সবসময় থাকবো, দেখবে ইন্টিগ্রেশন শেষ হলে আবার ইন্টিগ্রেশন আইতেছে। হ্যাঁ অ্যানসার তুমি এটা বয়স নি কত কোনটা আইছে, dz বাই z আইবো, মানে অপশন সি log z, ঠিক না? z এর জায়গায় হইব log t, log t এর জায়গায় কি হইব 10x, log 10x প্লাস c, অপশন বি। ঠিক আছে, তো এটি কেমনে বুঝছি, ওই নরমাল এটার মধ্যে ডাইরেক্ট কোশ্চেনে ডাইরেক্ট হিন্টে আছে, সব কি কানেক্টেড ভিডিও, ভাই সব করে স্যার একটা রাত আরে স্যার স্যার আমি বলতে দেখো আগের অন্যটা এখনই বদি লিখছ, বদি করেছ, দেখাও ওকে নিজে করো শিখবে না, ও পারবি dz বাই z বাস। কি শেষ কি রে, আটটা করতে না, আমি সবচেয়ে বলি তুমি এটা করো, আচ্ছা এটা করো আপাতত, মেয়েতে ডেটস দেওয়ার পর যে ওয়েটিং যে আটটা ফ্রি থাকে
কুশল কইছে অন্য আরেকদিন বাড়ি দিয়ে পড়ে বাড়ি তোমার 8টা বাদে অন্য আরেকদিন পড়ে নিতে পারবি 8টার সময় স্টার্ট করবে বাড়িতে তো তোমার যে কোনো সময় গিয়ে পড়ে আচ্ছা হইব শুধু হে না তো আরো অনেক আছে অনেকে অ্যাবসেন্ট আছে সবাইরও মিলতে হবে আগে দেখে নি আমি কথা বলবো আজ্ঞা শুধু এক ক্লাসে ওর সব গরম টিউশন তো তাই সিন করতে টিচার নাও হতে পারে নাও চিনতে পারে হ্যাঁ গৌরব দীপসানের আছে বায়োলজি আছে না একটা দিছে না আগাও আচ্ছা এটা বোঝানোর চেষ্টা করো কোয়েশ্চেনে তোমার দিয়ে দিছে স্ট্রাকচারটা দেখো এই কোয়েশ্চেনটা বলছো কৃতিকা কোয়েশ্চেনটা পড়ো না দেখছনি অবস্থা এটির পড়ো না আমি দেখতাছি তো আই এম থিংকিং if it is possible you're not understanding I am thinking 12 to 2 then 2 to 4 is break useless gap then 4 to 8 whole day is wasted হ্যাঁ ওল্ড ডে কেমন স্টেজ হয় 7 to 3টা বন্ধ আছে এরপরে পরের দিন সকাল 6টা থেকে 12টা বন্ধ আছে ও রেজাল্ট আছে বুধবার আমরা হ্যাঁ রেজাল্ট আনতে যেতে হয় না করো আগে log to the power L to the power R means log R বার রিপিট হইতেছে পাওয়ারটা দেখা তার মানে এখানে 1 আছে তো একবার রিপিট হইতেছে এখানে 2 আছে দুইবার এখানে 3 আছে তিনবার এবার তুমি মনে করো 3 ফোনতে আপাতত রাখো এটাতে যদি t ধরো তাহলে কি হয় এটা ডিফারেন্সিয়েশন কি আইবো 1 by log আবার log এরপর আবার 1 by x তার মানে বুঝদা শুনি লাস্টেরটারে যদি আমি t ধরি এটি সব t আয় করব দাও এটারে যদি আমি t ধরি l কিউব রে যদি আমি t ধরি ধরো এটা l কিউব রে আমি t ধরলাম মানে এটা তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি দেব l কিউব মানে বুঝদা শুনি এটা ইকুয়াল টু t তাহলে কি দেব 1 by log into 1 by log into 1 by x dx equal to dt ঠিক আছে নি এটা পুরোটা গুণটা আয় করব তাহলে এর আগের t মানে 1 by l square into 1 by l into 1 by x dx equal to dt মানে কিউবটা ধরলে এর আগে সবটি আয় করে এটা লগের প্যাটার্ন দিয়ে তোমার বুঝতে লাগবে লগ এডি হয় না আমি কিউব দিয়ে দেখাইলাম আর কি যদি আমি এটা ধরতাম এটি সবটি আইতো তাহলে আমি যদি এটারে ধরি তাহলে এটা সবটি আইবো তাহলে আমি কেটা ধরতেছি l টু দি পাওয়ার r x রে আমি t ধরতেছি তাহলে বুঝতেছো এর আগের অগ্রম বগ্রম সব আছে 1 by l to the power r minus 1 r minus 2 এরকম ভাবে ডট l into 1 by x into dx equal to dt তাহলে ইন্টিগ্রেশনটা আমার কি হয়ে যাবে সিম্পল dt by t শুধু লাস্টেরটা থাকবে বাকি সব dt নিচে যেতে গেছে which is log t ঠিক আছে না তাহলে কি হইতেছে log এর ভিতরে l to the power r তো l to the power r এ r বার log আছে আরো একবার log দিয়ে দিছো তাহলে এটা l to the power r plus 1 হয়ে গেছে কারণ লগের ভিতরে কি l টু দি পাওয়ার r l টু দি পাওয়ার r এর তো t দর্শ r একবার লগটাই তো তোমার t তো সামনে আবার লগ লাগাইছো তো r plus 1 এর টাইম হয়ে যাবে এটা ও আচ্ছা l টু দি পাওয়ার r মানে কি যাবে 8টা লগ আছে এর মধ্যে আরেকটা লগ লাগাইছো এটি কিন্তু খুব কমন ঠিক নি দিস টাইপ অফ ক্রিয়েটিভিটি বানানো মানে যারা আছে আনকমন আর কি যেটি নরমাল কিছু নিজেরা ক্রিয়েটিভিটি নিজেরা একটা ডিফাইন করে দিবে এমন জিনিস তো দিস ইজ কমন ফর বোথ মেইনস এন্ড অ্যাডভান্স নিজেরা একটা ক্রিয়েট করে কেবল যেটা এমন একটা ফাংশন এবার তোমার এটার মধ্যে একটু চিন্তা করতে পারছে এটা যদি এমন ফাংশন হচ্ছে তাহলে এটা লিখি দুইটা তিনটা লিখি স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করি কি হইতেছে কও এত বড় ভালো মানুষ আরে জোড়ি করা ভাই কহো ভাই পুরো না জানি আমার কাম আছে জানি আমার কাম আছে এটা তো ভাবতে লাগে রে ভাই আরে সকলের কোশ্চেন হিন কি দেয় না এটা দেখে আমরা একটা হিন পাইছিলাম যেহেতু log sec x আছে তার মানে tan x এর ইন্টিগ্রেশন হইছে tan কোন সময় হবে sin by cos এমন তো sin by cos এটা হইতে কেমনে হইতে পারতেছে না কারণ অ্যাঙ্গেল পুরো আলাদা আর এটা এমনি কমন স্ট্রাকচার আরে সকলের কমন স্ট্রাকচার দুইটার অ্যাঙ্গেল আলাদা তাহলে এটারে সেম অ্যাঙ্গেল বানাইতেছে যেহেতু x - b বানানোর চেষ্টা করতেছি এটা এক্সট্রা দিছি এবার sin a - b খুললা তো দুইটা আলাদা হয়ে যাবে একটা এটা বা একটা এটা তাড়াতাড়ি করো এরপরে প্রশ্নটা নিজেরা করো sin a - b ফর্মুলা লিখে আলাদা আলাদা করে ডিভাইড করো
এটা পাই না, এটা ভিডিও অন ছিল লাস্টে। তো এনতে তোমার x এর কোএফিসিয়েন্ট b, x এর কোএফিসিয়েন্ট এটা আইছে। দেখো এই কোশ্চেনটি যদি এই কোশ্চেনটি আই ফর ইউ আর ভেরি ভেরি লাকি, যদি এই কোশ্চেনটি আই আর ভেরি লাকি, এবার বলে কোন একটা সেশন আইছিল, যদি আমি অন্য ইন্টিগ্রেশন করছি না এবারে করলে দেখা যাবে, বাট শুনতাছিলাম এই বলে করছিল, একটা দুটো দেখছিল। এটি থাকলে ভেরি লাকি হয়ে যাবে কে, কারণ এটা এমন কোনো বড় না যে এডিটে ডিফারেন্স, এটি কোনো অপশনটি এমন কোনো বড় না যে এডিটে ডিফারেন্সিয়েশন করে ট্রাই করুন দিত না। তো কিন্তু অপশনটা ডিফারেন্সিয়েশন করে এই কইয়া দেয় আর কি, ঠিক আছে না, কোনটা অ্যান্সার হইব এটি হন আজকাল বন্ধ করে দিয়েছো পলিসিটি। বাট যদি আই ফর ইট ইজ গুড, মানে ধরো ইন্টিগ্রেশন চোখে পড়লে তো করে লেলা, আর না পড়লে কিন্তু অপশনটা ডিফারেন্সিয়েশন করে দেওয়া, এর মধ্যে কেউ আইনি। বুঝতে পারছো তো আমার কথা না? আমরা নর্মাল মেথডেই করি, অপশন ডিফারেন্সিয়েশন করি না, বাট এটা আমি কয়ে দিলাম তোমাদের, কারণ এবার একটা সেশনে পাওয়া গেছে, আমি করণ গেছে, ঠিক না, ডিফারেন্সিয়েশন করে অ্যান্সার করে দিতে পারছে। বোঝা যাইতেছে তো? তো উইচ ইজ ভেরি রেয়ার, আর আইলে উই শুড নট মিস। इंटीग्रेशन करा অনেক সময় টাফ হয়ে যেতে পারে না বুঝি, बट इसको देखा तो x टू द पावर x का डिफरेंशिएशन क्या आता है, এখন এটা মুখস্থর মতো থাকার কথা, দেখ কে কইতে পারবে এটা ডিফারেন্সিয়েশন কত ডাইরেক্ট, এরপরে ডাইরেক্ট লাস্ট আই এম আস্কিং লাস্ট স্টেজ। ভেরি গুড, ভেরি গুড। dy dx ইকুয়াল টু এটা লাগবে x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x, ইট ইজ দ্য লাস্ট লাইন, ঠিক তো? এরপর আরে মনে রাখতে লাগবে, আমি কইতেছি ওই লেভেলে তুমি শুধু করা না, ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন গুলো ওই লেভেলে পড়াশোনা করো, পড়াশোনা দেখো এদিকে এখানে সেমটাই হইতাছিল এখানে, বাট এখানে কি আছে সাথে একটা 1 প্লাস এমন কিছু একটা অ্যাড হতে স্টার্ট হইছে, ঠিক না? তাইলে আমি যদি ইয়ে করি, এমন একটা রাখলাম, এতে কি হলো, এটার ডিফারেন্সিয়েশন আবার কি হয় বলতো, দেই ইয়ে চিন্তা করো না, চিন্তা করো না, ওই লাইনে আছে, ওই টিউনে আছে, থিংক ইট, তুমি মনে মনে চিন্তা করো দুইটা তিনটা স্টেপ। ভেরি গুড, ভেরি গুড, এটা তো বুঝছি, এরপরে at least এটা বুঝছো, ইট ইজ অলসো গুড। ভিতরে চিন্তা করো, মাথা এটা লম্বা তো একটু, এমনি আইতো না, একটু ফ্লোতে চিন্তা করো, একটু চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো জিনিসটা কি হইতেছে। এটা হইতেছে x প্লাস 1 log x এর ডিফারেন্সিয়েশন করতেছে, x by x plus 1 plus log উল্টা, জাস্ট উল্টা ভিজুয়ালাইজেশন হইতেছে, ঠিক না? গুড, ঠিক তো? তো ওই লেভেলে ভিজুয়ালাইজ করতে লাগবে, ঠিক তো? জিনিসটা কি হইতেছে ইউ ভিজুয়ালাইজ ইট, তুমি শুধু করা না, আমি তোমরা ক্যারেক্ট করে দেখো, অঙ্কটা করানোর সময় প্রো লেভেলে যাও, তাহলে কিন্তু এটা x প্লাস 1 log x। এবার তুমি জানো যে এনতে 1 বাই y dy dx আইবো, y তো আইবই, y মানে এটা তো আইবে, কোনতে বোঝা গেছে। এবার যদি তুমি এটা ডিফারেন্সিয়েশন করতেছ, তাহলে কি হইতেছে x প্লাস 1 বাই x আর একটা প্লাস log x কনস্ট্যান্ট এর উপর, বুঝাছ? আমি কিন্তু বুঝাইতেছিও কেমনে মনে রাখতে হইব। যেমন এটা করলে তো তুমি বুঝতেছো log y দিয়া করুন, এদিকে কি তা 1 বাই y dx dy dx, yটা ওইদিকে যাইবেই, তুমি জানো, এই লেগে এটা আইছে। আর ভিতরে এটার ইন্টিগ্রেশনটা মনে মনে করবো আর কি, ডিফারেন্সিয়েশন x প্লাস 1 বাই x log x এর আর একটা log x কনস্ট্যান্ট 1, শেষ। এই লেভেলে তাহলে এটা চিন্তা করতে হলে তুমি এনতেনা ডাইরেক্ট এই লাইন লিখতে পারবা, আর যে সময় পারবা তখন তুমি দেওয়া এটা আয়া বসে, কারণ এটা মানে এটা সেম জিনিস না, এটা দেখে এটা ডিফারেন্সিয়েশনটা মনে আইতে লাগবে, তাইলে তখন বুঝবা যে এটা ডিফারেন্সিয়েশন এনে আছে। হ্যাঁ বাহ বাহ বাহ, এটা খুব ভালো বলেছো, এই আচ্ছা লাগা, কুশল, এই কথাটা ভালো লেগেছে। টিয়ার ভ্যালুটা বসিয়ে দাও, পড়াশোনা করো হচ্ছে, হ্যাঁ গুড গুড গুড। বউ এটার ভ্যালু বউ, তাহলে কি হয়ে যাবে এটা হাফ, এটা স্কোয়ার, টি স্কোয়ার, টি মানে কি এটা,
এটা টি ধরছি আর কি, এটা টি ধরলে কি হবে, এটা dx ইকুয়াল টু dt হয়ে যাবে, এটা ডিফারেন্সিয়েশন, এটা যদি তুমি বুঝতে লাগবে, এটা কিন্তু সেম। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা, তাহলে এটা dt ইনটু t হইব বা t স্কয়ার বাই 2, বাট কিন্তু আসছে না কেন? আসছে না একটা হাফ আছে, তার হাফ নাই কেন? কি তো হইছে? কিটা ভুল করলাম? কি ভুল করলাম রে? t বাই t স্কয়ার বাই 2। এইটা মিলাও না, এটা টি ধরছে, এটা ডিফারেন্সিয়েশন, এটা না, তাহলে এটা টি ধরছে, এটা টি ধরো, তাহলে এত dx ইনটু dt, বাড়িটা অ্যানসার কেন মিলছে না? কথা বলি, হুম, ওই যে x টু দি পাওয়ার x প্লাস 1, এটা x এর নিচে কেন আসছে? আমি যদি x রেখে log এর ডিফারেন্সিয়েশন করি তাহলে তো 1 বাই x প্লাস 1, এটা x বাই x প্লাস 1 এর কথা না, নিজে বলি আবার কো, বুঝছি না তোমার কোশ্চেন। x log x প্লাস 1 এ, মানে নিচেরটা x প্লাস 1 রাখতে, x প্লাস 1 টু দি পাওয়ার x রাখতে কইতেছো। ও না স্যার আমি ভুল বলেছি, ঠিক আছে কি রে, এটা অ্যানসারটা কোনটা? স্যার অপশন দেখে ডিপেন্ড চেক করো না স্যার। কোরম বাট এটা আইতাছে না করে ডাইরেক্টলি আমি দিতে। এটা রেকর্ড এটা দেখতে লাগবে স্যার। স্যার হ্যাঁ, যখন টি ধরেছো পুরো শুধু ডিটি না থাকবে, আর তো টি মানে ট্রাই করবে না, বিকজ ডিফারেন্সিয়েশন সব এটা পুরাটা টি না, এটা হ্যাঁ এটা টি আছে নাই না, হ্যাঁ এটা সহজ তো টি ইনটু dt এটাই তো লিখলাম আমি। না না দেখো শুধু ডিটি আসবে, কিন্তু ডিফারেন্সিয়েশন তো এক্স। ও এটা পুরাটা সহজ তো, আরে খালি টি আইবো খালি টি স্যার আগলো संगत মন দিয়ে করো আপনি সাথে কথা তো হালকা আপনি বলেন আরে ওরে ঠিক বলেছো বোধি, ডাউট ম্যাক্সিমাম মিনিমাম একাই করবে তুমি, আমার সঙ্গতে আসবে না, আমার সঙ্গতে আসবে হবে না। না আরেকটা আছে এই পেজে, লাস্ট কোশ্চেন ফর দিস। আচ্ছা আপনি বেশি করো না কো ও মাগো লাস্ট কোশ্চেন যে না করে ফিরাইবো সিরিয়াস আমি তুলে দিত লাস্ট কোশ্চেন, ইজি কোশ্চেন, আমি দেখছি কোশ্চেনটা যদি টিপিক্যাল হতো বাদ দিই। লাস্ট, নাই করতে আরেকটা বলবা না না এত আমি পাগল নাকি? ঠিক আছে আমি আসি আমি এমন পাগল না যে যেই পড়ার সময় নেটফ্লিক্স ডাউনলোড করে রাখবো, এত পাগল তো আমি না। আমি 1 ঘন্টা পড়ে ফেলবো, নেটফ্লিক্স ডাউনলোড করবো। পারো না আচ্ছা ডাউনলোড করতে কি হবে পড়াশোনা তুমি করে দেখো। দেখতে পারো ওই খালি ডাউনলোড আছে আবার একটা কথা বলো, একটু মুভি দেখলে কি প্রবলেম হয়? হুম। মেন্টালিটি তুমি কি কো, আমি কইতাম এটা জানাই থাম, এটার উত্তর দিতাম বাড়িতে আমি। না বাদ দিয়ে দেবে তো না স্যার জানো না इसको देखो, আর মনে এটা দেখো, এই যে ইন্টিগ্রেশন, হ্যাঁ এটি দেখে কি মনে হয়? কিছু মানে এটি দেখে এই এটা দেখে আরে 1/1/, এক্স রে, এটা তো x কিউব এক্স কিউব না ভেঙে যাবে কো হ্যাঁ আগাও, x কিউব এক্স যেহেতু কিউব আছে, x স্কয়ার ইনটু x এটা কোন লাগে তাহলে তো উপরে কিছু মানে এক্স কিউবে যে আমি টি ধরতে পারতাম হয়ে গেল হইলে, তাহলে কি লাগলো এক্স স্কয়ার চুটুর পুটুর, এলাকা এক্স স্কয়ার দিয়ে উপরে নিচে ইনটু করে দেবো, সো ইট উইল বি ক্লাসিক চুটুর পুটুর নাও। নাও এক্স কিউবে টি ধরো, ক্লাসিক কি ক্লাসিক না না হ্যাঁ ওইটা ডিফারেন্ট, বাট চুটুর পুটুর ভালো চুটুর পুটুর। উই উইল মাল্টিপ্লাই বোথ সাইড বাই উপরে নিচে এক্স স্কয়ার দিয়ে, তাড়াতাড়ি করো গাইস বাস শেষ, এরপরে অঙ্ক শেষ, যে যে করবে ছুটি। তাহলে কি করবো আমরা, নরমালি আমরা কি ধরি, রুটের টারে টি স্কয়ার ধরে লাই, তাহলে অঙ্কটা একটু ইজি হয়ে যায়, না ধরলে হইলে বাট ধরলে অঙ্কটা একটু ইজি হয়ে যাবে। আরে বস আসো
কোন চার? আমি তো ভালো না। তোমরা কোন চারের কথা কইতেছো? Peter was the best teacher. হ্যাঁ, এটাই, ওটাই বলো। আমি বলে ইস্যু ফ্যাকশনের নাম কিন্তু এতটাই ফাংশন আল্লাহর ফ্র্যাকশন এটা প্রিয়াংশু, এটা ফর্মুলা বলো, সব মাপ হয়ে যাবে। এটা ফর্মুলা বলতে পারলে এই 1/1 হ্যাঁ 1 dx by a square minus t square 1 square minus t square। দাঁড়াও, প্রিয়াংশু বলবে, ও সব পাপ মুক্তি হয়ে যাবে। প্লিজ তাহলে কি আপনি पाप मुक्त हो? मोक्ष नहीं मिला तुमको है को? औरिंदम बोलो log root over log जैसे log over a square minus x square plus 1/sin inverse x square सेवसी बोलो এটা Ten দিয়ে sin দিয়ে তো root over 1 minus x square না 10 रूट नहीं तो root নেই তো তাই তো 10 না না 10 হলো তো 1 প্লাস ছিল। তাহলে लेकिन log sin sin হবে sin হবে থাক, যা হচ্ছিল আজকে সব চলে যাবে। log x 1/2 এ log এটা নরমাল ফ্লো কি হয়, x স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে এগেইনস্ট দা ফ্লো আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে a প্লাস b বাই a মাইনাস b। ঠিক আছে না? আমি শিখাইছিলাম নরমালি x স্কয়ার মাইনাস a স্কয়ার হলে x মাইনাস a বাই x প্লাস a হয়, এটা এগেইনস্ট দা ফ্লো, তাহলে a প্লাস x বাই a মাইনাস x। sorry sin inverse the root था ना হ্যাঁ, root। square এমনে মনে 2/3 তো বাইরে রাখো না। পুরো ভাড়াস না ভাই ফর্মুলা রিপিট করে দাও তো না, এই বইয়ের মধ্যে সব আছে, আমি দেখিয়ে দেবো এখন, লাগবে না। হ্যাঁ না, ওই বইটি তোমরা ম্যাটেরিয়ালটা নিছো, এটা আছে স্টার্টিং এ আছে, এই ইনডিফিনিটিভ একদম স্টার্টিং এ সব ফর্মুলা, এরপরে স্ট্রাকচারও আছে, ঠিক নেই? অরিন্দম দেখো স্ট্রাকচারও আছে, কয়েকটা যদি মিসিং থাকে উইল অ্যাড দ্যাট। ঠিক আছে না? একটা দুটো আমার মনে আছে মিসিং, আর লাস্টের দিকে কিছু বেশিও আছে। যারা যারা নিছো না ম্যাটেরিয়ালটা নিয়ে আসবে অক্ষণ বা পরে যে সময় নিবা। তারা কি চাইছে তোমার দেখো, এ চাইছে, মানে এটার লগে এমন যদি হয় তুমি পুরো এন্টায়ার স্ট্রাকচারটা মিলায় রাখবা। মা কি আইলো, কি ধরলাম, ও টি তো এটা রুট, সরি এটা স্ট্রাকচারটা মিলছে নি? না মিলছে না, স্ট্রাকচার দেখো একদম পুরো স্ট্রাকচারে কি এখানে মাইনাস আছে, আমারটা উল্টায় বসছে। তাহলে কি করতে হইব, তাহলে এটা 2/3 করে লাই, মাইনাসটা সরাই লাই, পুরো এটার লগে স্ট্রাকচার মিলাবে, তাহলে 1 oh ये बात अलग কিউব কিন্তু স্কয়ার এটা বলি ভাই লাস্টে কিউব এডি না, একদম পুরো স্ট্রাকচার মিলাবে, এরপর অ্যানসার করো। লাস্টে দিয়ে দেখো এই স্ট্রাকচার মিলানোর লাগে একটা প্লাস মাইনাস এর গুণা দাও 2/3, স্ট্রাকচার না মানালে তুমি অ্যানসার -2/3 দিয়ে আয় বললে, ভুলে গেলে বুঝছো না? যেমনি আছে ঠিক এমনি মিলাবে। So we will conclude today here. ঠিক আছে, answer is option B, not option A.